আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর ওলি আনোয়ার শাহ কাসেমী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এক বুজুর্গ তিনি পথের মধ্যে যাইতেছেন কিছু লোক সঙ্গে নিয়ে। যাইতে 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 এক এলাকার মধ্যে তার উদ্দেশ্য ব্যবসা বা করার জন্য যে কোনো একটা উদ্দেশ্যের কারণে যাবে তিনি। যাইতে যাইতে পথের মধ্যে একটা গোরস্থান দেখলো তিনি। দেখার পর ওখানে দাঁড়াইল। ওখানে দাঁড়ার পর তার সাথী সঙ্গীদের বলতেন, ভাই তোমরা যাও, আমি একটু পরে যাইতেছি। কিছু লোক গেল আর কিছু লোক যায় না। ওই লোকগুলা বলে, হুজুর আপনি কেন গেলেন না, আপনি কেন গোরস্থান দেখি দাঁড়াইলেন? ওই হুজুর বলেন, ওই বুজুর্গ বলেন, আমি আল্লাহর নবীর সুন্নাত মানি। আল্লাহর নবী বলেছে দুই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কলবকে পরিষ্কার করে দেয়। এই এক নম্বর কারণ হলো বেশি বেশি করে মৌতের কথা স্মরণ করা। দ্বিতীয় নম্বর হইল বেশি বেশি কোরআনে কারীম তেলাওয়াত করা। আমি এই কবরবাসীর হালত দেখব, এই কবরবাসী কী অবস্থায় আছে। তিনি বুজুর্গ তিনি চক্ষু বন্ধ করলে আল্লাহর ওলি ঘরে কাশফ খোলা থাকে। ওই বুজুর্গ চক্ষু বন্ধ করে দেখেন কবরের হালত ভালো না, কবরের মধ্যে আগুন আর আগুন জ্বলতেছে, এই অবস্থায় আবার চক্ষু খোলেন, আবার চক্ষু বন্ধ করেন। কার জানি কবরের মধ্যে আগুন, কার জানি কবরের মধ্যে দাদার কবরে আগুন, কার জানি দাদির কবরে আগুন, কার জানি মায়ের কবরে আগুন, কার জানি ভাইয়ের কবরে আগুন। আর চিৎকার করে ডাকতেছে, আল্লাহ আমাদের কি ওয়ারিশ নাই, আমাদের জন্য দোয়া করবে না। আর আল্লাহ কবর আযাব সহ্য করতে পারি না। কার জানি গায়ে চামড়া খুশিয়া পড়ে যাইতেছে আগুনের তাপের কারণে। কার জানি কবর পর্যন্ত সাপ কামড় দিয়ে ধরিয়াছে। ওই বান্দাবান্দি চিৎকার করতেছে, আল্লাহ আমাদের জন্য দোয়া করবে না। আর কবর আযাব সহ্য করতে পারি না। ওই বুজুর্গে দীর্ঘ অবস্থা দেখে আবার চোখ খুলেন, একবার দুইবার 7 8 বার 9 বারে বলে ধন চক্ষু বন্ধ করে। আশ্চর্য হয়ে গেল, দেখো মুহূর্তে সব কবরে আযাব নিভে গেল, বলি সুবহানাল্লাহ। ওই বুজুর্গ আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, এতক্ষণ তো আমি দেখলাম, একটু আগে দেখলাম তো কবরে আযাব, তারা কি আমল করিয়াছে? কবরবাসীকে ডাক দিয়ে বলেন, কবরবাসী তোমরা তো দুনিয়াতে কি আমল করিয়াছ? আল্লাহ পাক রব্বুল আলামিন কবরবাসীর জবান খুলিয়া দিল। কবরবাসী ডাক দিয়ে বললেন, হুজুর আল্লাহর ওলি, দুনিয়াতে আমরা তো আমল করতে পারি নাই। দুনিয়াতে আমরা ছিলাম খারাপ মানুষ, আমল কম করতাম, গুনাহ বেশি করতাম। কিন্তু আমাদের এলাকার মধ্যে এক হাফেজ সাহেব ছিল, এক আলেম ছিল, এক বুজুর্গ ছিল, আপনার মতো বুজুর্গ ছিল। আমরা তার খেদমত করতাম, তার সঙ্গে উঠা বসা করতাম, তার সঙ্গে আমাদের মহাব্বত ছিল, তেনার সঙ্গে আমাদের মহাব্বত ছিল। ওনার সঙ্গে আমরা আমাদের বাড়িতে দাওয়াত করে খেলাইতাম, খাবার খেলাইতাম, মহাব্বত ছিল। কিন্তু ওই বুজুর্গ আমরা মারা যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমল কম ছিল, ওই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবরে আযাব দিয়ে দিছিল। কিন্তু তিনি মারা গেল, ওই বুজুর্গ মারা যাওয়ার পর এই গোরস্থানের মধ্যে তার কবরটাকে দেওয়া হলো, তার কবর দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন এমন দয়া করে এমন ইনসান আল্লাহ, এত দয়ালু আল্লাহ মেহেরবান আল্লাহ রাব্বুল আলামিন ওই বুজুর্গ সব আমল কবুল করে নিয়া তার কবরটা জান্নাতের বাগান করে দিয়েছে। এই ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তার সঙ্গে মহাব্বত করার কারণে, তেনার সঙ্গে আমাদের মহাব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হয়েছিল আমাদেরকেও মাফ করিয়া দিছে। বুজুর্গ ডাকবেন, আল্লাহ তুমি এত মেহেরবান, আল্লাহ এত দয়ালু, কোন ওসিলা কোন বান্দাকে মাফ করিয়া দাও, গুনাহগার বান্দাকে মাফ করিয়া দাও। সম্মানিত হাজিরিন, ইমানদারের সঙ্গে উঠা বসা করতে হবে, ইমানদারের সঙ্গে মহাব্বত করতে হবে, আলেমদের সঙ্গে মহাব্বত করতে হবে। আলেমদের বিরুদ্ধে কথা বলা যাবে না, আলেমদের সমালোচনা করা যাবে না।